বন্ধুরা, গুড মর্নিং না, গুড আফটারনুন। এখন বাজে হচ্ছে 12টা 20। তো আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো সকাল থেকে স্টার্ট করবো কিন্তু এত ঠান্ডা পড়েছে, করে আর উঠতে পারিনি। তো সব কাজকর্ম করতে একটু লেট হয়ে যাচ্ছে। তো স্নান টান এখন হয়ে গেছে, এই স্নান করে উঠলাম, পুজো দিলাম। তো তোমাদের দেখাচ্ছি, পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার এখন রান্না করব। তো সকালবেলা আলু সিদ্ধ ভাত করেছিলাম, তো ওটা খেয়েছি। আর এখন আজকে আর যা ঠান্ডা ওয়েদার, তো পুরো একদম মনে হচ্ছে সেই ঝড় বৃষ্টি আসার আগে যেরকম বৃষ্টি হওয়ার আগে প্রচণ্ড মেঘলা করে আসে, সেরকম ওয়েদারটা আজকে হয়ে রয়েছে। তো এটা প্রত্যেক বছরই এরকম পৌষ সংক্রান্তির দিন এরকমই তো হয়ে থাকে, তো সবাই জানে এটা। তো এরকম ব্যাপার, কুয়াশা কুয়াশা ভাব, একটু খুবই ঠান্ডা। তো স্নান করার পর একটু ঠান্ডাটা কমই লাগছে, মানে স্নান করার আগে কিন্তু খুব ঠান্ডা লাগছিল, কিন্তু স্নান করলাম যে অতটা ঠান্ডা লাগছে না। আর দেখো আজকে নাইটিটা নতুন পরলাম, নতুন বলতে কি না, ভুল বললাম, সরি। এটা আর আগেও একবার পরেছিলাম আর আজকে পরলাম, মানে এই দুবার পরলাম নাইটিটা। তো কেমন লাগছে নাইটিটা জানিও। তো খুব ঠান্ডা গা হাত পা, আমার তো হাত পা সহজে ঠান্ডা মানে হয়েই থাকে, গরম হয় না একটু, লেপের তলাতে হয়ে থাকি, যেখানেই থাকি না কেন আমার হাত পা গরম হয় না। তো এরকম ব্যাপার। তো এবার আমি রান্না করবো, দুপুরে কি করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। পুজো দেওয়া হয়ে গেছে, বাবুকেও স্নান করিয়ে দিলাম, বাবুকে গরম জল করিয়ে তেল মাখিয়ে স্নান করি, কারণ ওটু কালকে জ্বর এসেছিলো বলে। তো কালকে করাইনি স্নানটা, কালকে গা হাত পা মুছিয়ে দিয়েছিলাম, তো আজকে স্নান করালাম। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে কিন্তু কার কার বাড়িতে কী কী পিঠে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আর আমি পিঠে সব রকম করতে পারি না, আমি শুধু ওই কি সরা পিঠে, ওটাই শুধু পারি করতে, আর কোনো পিঠে পারি না। মালপোয়াটা ভাজতে পারি। তো দেখি আজকে কি করি না করি, আর আজকে দুপুরবেলা কি রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আবার পরে। তো এই যে পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে তো বললামই। তো চলো এবার রান্নার দিকে যাই, কি করি না করি দেখাচ্ছি। অনলাইনে মেশোতে একটা মানে টুপি বিসর্জন অর্ডার করেছিলাম, টুপি আর মুখ ঢাকা যে ওইগুলো পাওয়া যায় মাস্ক টাইপের, তো ওইগুলো অর্ডার করেছিলাম। তো এইমাত্র দিয়ে গেল, তো তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি, তো এই জন্য আবার আসলাম। তো এইমাত্র দিয়ে গেল, তো আমি মুখটা খুলেছি, এখনও পুরো ভেতরটা খুলে দেখিনি। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। পার্সেলটা খুলছে, তোমাদের সাথে শেয়ার করছে। ঠান্ডাতে দেখেছো তো, ওকে স্নান টান করি, আবার জ্যাকেট ফুল প্যান্ট পরে দিচ্ছে। আর এই দেখো এই টুপিটা, আর এই যে এই মুখের ঢাকার মতন এই যে মাস্ক টাইপের এটা, আর এই যে টুপিটা অর্ডার করেছিলাম, এই দেখো। তো কেমন হচ্ছে তোমরা জানিও। এই দেখো, ও আর এই দেখো সব বিছানা আমার গোছানো সব। আর ঠান্ডা দেখেছো কত কিছু বিছানায় রাখতে হয়। তো এবার রান্নার দিকে চলে এসেছি, আর আজকে দুপুরে রান্না করবো হচ্ছে খিচুড়ি পাঁপড় ভাজা। তো এই যে খিচুড়িটা, এখন খিচুড়ির জন্য এখন এই যে ডালটা ভেজে নিচ্ছি, মুগের ডাল নিয়েছি, আর এদিকে চালটা ওদিকে মেপে রেখেছি, যে আতপ চাল দিয়ে করব। তো এই জন্য চালটা মেপে রেখেছি, আর এদিকে ডালটা এখন ভাজা ভাজা করে নেবো, একটু হালকা ভেজে নিয়ে তারপর চাল ডাল একসাথে ধুয়ে নেবো, তারপর রান্নাটা বসিয়ে দেবো। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে। তো খিচুড়ি ওদিকে হয়ে গেছে, তারপর পাঁপড় ভাজা করে নিয়েছি। এদিকে বাবু বললো একটু বড়া ভাজা খাবে, তো ঘরে বাঁধাকপি ছিল, ওটা দিয়ে ভাবলাম একটু বড়া ভাজা করে ফেলি। আর এদিকে যেহেতু গরম, তো হাঁড়িটা খুলেছি, ঝাপসা লাগছে। তো এই যে খিচুড়ি রেডি, আর ওদিকে বড়া ভাজা হচ্ছে, তাহলেই হয়ে যায়। আর তোমাদের ভিডিওটা দিতে দিতে একটু লেট হয়ে গেল, কারণ আমার শরীরটা খুবই খারাপ, তোমরা গলার ভয়েস শুনে বুঝতে পারবে এখনও ঠিক হয়নি, ঠান্ডাটা খুবই লেগেছে। তো চলো দেখতে। তো এই যে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছে, ঠান্ডাটা কিন্তু বেশ পড়েছে, যত বেলা যাচ্ছে ঠান্ডা বাড়ছে। আর এই দেখো বাবু খাচ্ছে বড়া ভাজা দিয়েও, বড়া ভাজা খেতে খুব ভালোবাসে, যে কোনো বড়াই হোক না কেন। খিচুড়ি খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই জানিও, আমি কিন্তু খুব ভালোবাসি খিচুড়ি খেতে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে বিকেল 5:30। তো যেহেতু শীতকাল, ছোটোবেলা, তো 5:30 মানে সন্ধ্যে হয়ে যাওয়া, তো সন্ধ্যেটা দিয়ে চলে আসলাম এদিকে সন্ধ্যেবেলার কিছু করতে। তো বাবু বলছিল মালপোয়া খাবে, তো তার জন্য ভাবলাম মালপোয়া করবো একটু। তো তার জন্য আটা, সুজি আর চিনি, দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি ভালো করে। তো এটা আমি একটু গুলিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপর করবো মালপোয়াটা। আর তোমাদেরকে আবারও বলছি যে ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল 2-3 দিন, তো তার জন্য তোমরা কেউ কিছু মনে করো না, কারণ শরীরটা খুবই খারাপ ছিল, আর গলা টলা প্রচণ্ডই ব্যথা, এখনও ব্যথা রয়েছে, কিন্তু আগের থেকে একটু কমেছে, ঠান্ডাটা কিন্তু এখনও কমেনি। তো তার কারণে ভিডিওটা এডিট করে উঠতে পারিনি, তো দিতে একটু লেট হয়ে গেল, তার জন্য সরি। আর এদিকে এখন মালপোয়া করবো, আর রাতে ভাবছি একটু পায়েস করবো গুড়ের, আর রুটি করবো রাত্রিবেলা। আর বাবু ধরে দিচ্ছিলো এখন ক্যামেরাটা, তো ও কী বলছিলো সেই জন্য আমি হাসছিলাম। আর ঘরে কিছু হলে দেখবে বাচ্চা কাচ্চারা খুব আনন্দ পায়, যাতে আমাদেরও করতে দেখবে ভালো লাগে। আর খুবই সত্যিই ভালো লাগে, ওরা যখন যেটা বলে যে করে দিতে পারলে তো খুবই ভালো লাগে সেটা জিনিসটা। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, এটুকুই বলবো। তো চলো দেখতে থাকো। দেখো গোলা রেডি, এই যে করে নিয়েছি, কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম, তো এখন ভেজে নেব, দেখি কেমন হয় না হয়। তো এই দেখো হয়ে গেছে। এদিকে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে।
এদিকে এই রেডি। তো এই যে মালপোয়া ভেজে নিচ্ছি। তো মালপোয়াগুলো বেশ ফুলকো ফুলকোই হয়েছিল। তো এখন ভেজে দিচ্ছি আর খেতেও বেশ ভালো হয়েছিল। খেয়ে দিয়ে সবাই বলেছে ভালো হয়েছে। আর পায়েস করবো তোমাদেরকে তো বললামই। আর আজকে আর পিঠে করে কিছু করবো না, আমি সেরকম পিঠে তো পারি না, তোমাদেরকে বলেছিলামই। তো সরা পিঠা ভাবছি করবো, 2-3 দিন পর করবো সরা পিঠাটা। আর আজকে এগুলো করলাম। আর তোমাদের কে কী পিঠে করছো বাড়িতে অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো ভাজা হয়ে গেছে বেশিরভাগটাই, আর অল্প কটা বাকি আছে। তো মালপোয়া ভাজা হয়ে যাওয়ার পরে এদিকে দুধ জাল বসিয়ে দিয়েছি পায়েসের জন্য, হাঁড়িতে দুধ বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা এই যে আমি পায়েসটা করে নিচ্ছি, আর দুধটা একটু ভালো করে ঘন করে জাল দিয়ে নেওয়ার পর চালটা দিয়ে দিয়েছি। তো এখন আমি পায়েসটা করে নিচ্ছি নাড়াচাড়া করে। তো চলো বন্ধু, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।